জাহিদা মাদ্রাসাতুল বানাত যখন হাতছাড়া হলো, ও খালু আমি তখন অফিস সেক্রেটারি, অফিসের সব তথ্য আমার হাতে। তখন ওখান থেকে দাঁড়িয়ে ফয়েজ দিলে, এই অমুকির বাচ্চা তমুকির বাচ্চা, ওখান থেকে ফয়েজ দিলে। তখন ওই দিন এইটা বলবেন ইসমাইল বলে গেছে, ওই দিন নিজে নিজে সংগঠন থেকে ইস্তফা পত্র লিখে আমারে ফোন করলো, আর মাওলানা শাহানুর আলম সাহেবের বাড়ি কাছে ফোন করলো, করে আমাদের দুজনকে নিয়ে মিটিং করলো, করে বলল আমি আর এতে থাকবই না। কেন? আমার আব্বা যে মদ খেত কেউ জানতো না, কিন্তু ওখান থেকে গাইল দিলে কেন? এই কথা বুঝতে পেরেছেন? বলছে আমার বাপ মদ খেত, এটা দেশের লোক সবাই জানে না, এলাকার লোক জানে, কিন্তু বঙ্গনুরে দাঁড়িয়ে আমার বাপকে অমুকির বাচ্চা বলে আর অমুকির বাচ্চা বলে, আমার বাপ নাই মদ খেয়ে মরে গেছে, তা মরা লোকের নামে গালি দিলে কেন? অভিযোগটা কার? আমার। এই অভিযোগটা আমার। বলছে আমি ইস্তফা লিখলাম, এক্ষুনি পদত্যাগ করব। মাওলানা শাহানুর সাহেব আর আমি বললাম না ভাই, দরকার নেই। সেদিন কি ভুল কাজ করিস বলে বলেন? বর্দা বর্দা, এখনো সময় আছে, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, পাটা গুটিয়ে নাও। জি, দালালি করতে করতে দালালির একটা লিমিট ক্রস করেছে, দালালি করতে করতে তার একটা সর্বশেষ পর্যায়ে চলে গেছে। অতএব কোরআন এবং সুন্নাহর জায়গায় আল্লাহ আর নবীকে অপমান করলে মানা যাবে না, রাসূলদেরকে নবীদেরকে ছোট করলে এটা কখনো মেনে নেওয়া যাবে? এই কথা বলেন আমার দিক ফিরে। যেগুলো জালিয়াতি, যেগুলো দু নম্বরই, যেগুলো ডুপ্লিসিটি, সমাজের প্রতারণা করার জন্য যেগুলো হচ্ছে, এগুলো বলতে হবে। আমি জানেন ইয়াকুব সাহেব উনি বড় না আমিরুশ শরিয়ত বড়? বয়সে কে বড়? এই কথা বলেন। যা দুদিন বড় হলে তো বড়, ওনাকে আলাদা করে জিজ্ঞেস করবেন। সেদিন যেদিন আমরা এই বয়সী 12-14 জন আলেম আমিরুশ শরিয়তের অফিসে বসে আছি, আমিরুশ শরিয়তের অফিসে বসে আছি, সেদিন ওনার দুটো জামাই ছিলেন, ছেলেরা ছিল কি আমার জানা, আব্দুল্লাহ ভাই ছিলেন, মিজানুর রহমান ভাই ছিলেন, সম্ভবত আশরাফুল ভাইও ছিলেন, এই আলেমরা ছিলেন। আর সংগঠনের সবাই আলেমরা ছিলেন। বিশ্বাস করুন ভাই, সেদিন আমাদের সম্মুখে ইয়াকুব সাহেব হুজুরকে যে ছোট বড় ভাষায়, যে ভাষায় আক্রমণ করেছে, আমরা বলেছিলাম ইয়াকুব সাহেব হুজুর যদি দিল থেকে ক্ষমা না করে, আজকে তার মনে যে ব্যথা, তার মনে যে কষ্ট, তার মনে যে আঘাতটা করা হয়েছে, এরে আল্লাহ মাফ করবে না, এরে আল্লাহ মাফ করবে না। বয়সের বড় হলে তো একটু সম্মান দিয়ে কথা বলতে হয়। সেদিনকার রেকর্ডটা আমরা করিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যদি বুঝতাম, জানতাম, আমরা যদি একটু পিছুটে হতাম, ক্রিটিক্যাল হতাম, তাহলে আমরা রেকর্ডটা করতাম। রেকর্ডটা করা হয়নি যে আপনাদের হাতে তুলে দেব। সেই দিন ইয়াকুব সাহেব যা কেঁদেছিলেন, আর তারপর থেকে মাঝে মাঝে খবর পেতাম কামরুদ্দিন ভাইয়ের কাছে, মিজান ভাইয়ের কাছ থেকে, বলে আব্বা মনে হয় আর বাঁচবে না। জীবনে এত বড় আঘাত কেউ কাউকে দিতে পারে? আরে যাদের প্রতিষ্ঠার জন্য ইয়াকুব সাহেব তো তিনি তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়নি, তাদের প্রতিষ্ঠার জন্য জীবনের সব রক্ত প্রায় পানি করে দিয়েছে। যাদের সম্মান, যাদের সংগ্রাম আর মর্যাদা রক্ষার জন্য যে লোকটা সিলসিলা, ফুরফুরা শরীফ আর বসিরা আর গোটা বাংলার সমস্ত আলেমদের কাছে খারাপ হয়েছে শুধু কোম্পানিকে সাপোর্ট করার জন্য, আর সেই কোম্পানি যখন কলিজায় আঘাত করেছে, সেদিন আমারও কলিজাটা শক্ত হয়েছিল। যেই আঘাতটা যেদিন আমার আসবে, আমিও সেদিন এদের থেকে মুখ ফিরিয়ে নেব। জানেন, আমি বসিরহাট এলাকায় একটা জায়গায় দাওয়াতে এসেছি, জলসায়। আমি অনেকদিন বলে কথা বলিনি।
আজকে উস্কে দিয়েছেন বলে একটু বলছি, না তো বলতাম না। আপনারা রাগ করছেন নাকি? রাগ করছেন? রাগ করলে বলবো না। বসিরহাট এলাকায় একটা দাওয়াতে এসেছি, মাগরিবের সময় হয়ে গেছে, তিরুমণি পার হয়েছে, ওখানে চৌমাথা একটু জাম, 2-10 মিনিট লেট হয়েছে, নামাজটা চলে যাবে, আমি গাড়িটা সাইড করে রেখে আল্লামা হুজুরের মাজারে সাইড করে রেখে, তখন আমরা ওখানে যেতাম না, যেহেতু আমাদের তখন শিক্ষা দেশে এখানে দোয়া করলে অদ্ভুত যায়, তো ওখানে যাবে না, তো আমরা ওই দূরে দূরে দোয়া করতাম, যেতাম না। তো যাই হোক, 2-1 বছর ধরে মনের ভিতরে অনেক প্রশ্ন, অনেক কিছু, যেটা চোখে দেখি, যেটা কানে শুনি, যেটা বুঝি, সবটা সামনে সেইভাবে উচ্চ গলায় বলতে পারি না, যেভাবে বলাই, যেভাবে চেষ্টা করি বোঝাবার, সংশোধন করবার। 5-5টা মিটিং করেছি জানেন। কীর্তিপুর বাগজোলা বলে একটা জায়গা আছে, ওখানে আমার বাড়িতে, আর এই বসিরহাট নারায়ণপুর আছে না, বড় হুজুর, ওরে আল্লাহ, পৃথিবীতে মনে হচ্ছে এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের পরে কেউ যদি সরকারি চাকরি করে তো উনি করে সরকারি চাকরি, বুঝলেন? সরকারি চাকরি করে, তো পৃথিবীতে মনে হয় সরকারি চাকরি উনি একলা করে, ওই জন্য ওনার এত দেমাগ, এত ওনার স্পিরিট। তো যাই হোক, উনিও ছিলেন, ইয়াকুব সাহেব হুজুরও ছিলেন, সব আমরা ছিলাম। আমরা এমন এমন কিছু কিছু বিষয় নিয়ে সেদিন আলোচনা উপস্থাপনা করেছিলাম। কয়েকটা মিটিং এর পরে আমরা আমিরুল শরিয়াতের কাছে দরবার করেছিলাম, যে এই বিষয়গুলো আমাদের বলার আছে, আমাদের কথাগুলো শুনতে হবে, শুধু তাড়া মারলে হবে না, শুধু রাস করলে হবে না, শুধু মেজাজ দেখালে হবে না। বুঝতে পারেন? ইয়াকুব সাহেব হুজুর নিজেই বসে, আমরা সব নিজেই বসে, আমিরুল শরিয়াত উপরে বসে, বড় হুজুর উপরে থাক, সম্মানের জায়গা। ইয়াকুব সাহেব হুজুর একেবারে ভদ্রতার সঙ্গে বিনয়ের সাথে বলছেন, বড় ভাইজান, আপনার সাথে এই আলেমরা কিছু কথা বলবে, আপনার এই আলেমদের কথাগুলো শুনতে হবে, কারণ এরা সুখে দুঃখে সব আপনাদের পাশে। আমাদের লড়াইটা তো তাদের জন্য নাকি, বলে তাদের হয়েই তো সবার সাথে লড়াই। আমরা কেন গলাবাজি করি? বিশ্বাস করুন, কত গোনা যে হয়েছে জানি না, হয়তো আল্লাহ সন্তুষ্টির চাইতে কোম্পানিকে বেশি সন্তুষ্ট করে ফেলেছি আমরা। আল্লাহ গোনা খাতা মাফ করবার মালিক তো নাকি, বলে সারা জিন্দেগি অপরাধ করেও যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ মাফ করবে তো নাকি? আমি এই অন ক্যামেরা এতটা লোকের সামনে কান ধরছি, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাচ্ছি আল্লাহ, হয়তো তোমার সন্তুষ্টির চাইতে কোম্পানির সন্তুষ্টির জন্য কিছু কিছু সময় কিছু কিছু কাজ আমরা করে ফেলেছি। কারণ বলছে যে উনি জামিয়া করার পরে মুজাহিদে মিল্লাত, উনি বলতেছে ওনার হাত যার মাথার উপর থাকবে না সে ধ্বংস হয়ে যাবে। তার মানে এই যুগের ফেরাউন হয়ে গেছে মনে হচ্ছে। লাকাবটা শানে তিনি দিয়ে দিচ্ছে, ওনার হাত যার মাথার উপর থাকবে না ধ্বংস হয়ে যাবে। আমার একটু খবর নিয়ে দেখেন আমি ধ্বংস হয়ে গেছি কি? ইয়াকুব সাহেব পুরো ধ্বংস হয়ে গেছে নাকি? কথা বলে না। হ্যাঁ, আবার যদি বলি নজরানা বেড়ে গেছে, তাও আবার বলবে যে ওরা কোন টাকার বউ ছিড়েছে, বলবে। কোম্পানি যে কোনো ভাবে উত্তর দেবে। আসলে যার ভাড়ে যেটা থাকে সেটা উবুড় করলে তাই পড়ে। মুনাফিকি করতে 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 একদিন আলেমদের বিরুদ্ধে সারা দেশের সব আলেমকে খোঁজা মারা হয়ে গেছে, কারো খোঁজা মারতে বাকি নেই। সব দল, সব মতের সব আলেমদের খোঁজা মেরেছে। আবুল হাসান সাহেব হুজুর ইন্তেকাল করলেন, ওনার কেউ প্রশংসা করেছে? ও বাবা, ওনার প্রশংসার বিরুদ্ধে আগুন ধরিয়ে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। ও বাবা, তোমারে যখন পাশে বসকে রেখে পীর, আল্লামা, আমিরুল শরিয়াত, মুস্তাহিদ, মুজাদ্দিদ আর নবীটা বলতে বাকি রেখেছে, ওটা সামনে বছর বলে দেবে। গোলাম আহমদ কাদিয়ানীকে এক চান্সে নবী করি, ধাপে ধাপে করবে, নবী করবে না? কারণ এদের কাছে আল্লাহ যেটা বলে আল্লাহর কথাটা মানে না, এ চামচা, এ কোম্পানি। এদের কাছে নবী যা বলে নবীর কথা ছাড়ো।
জি এদের যত সময় আলোচনা হয় টোটাল সাবজেক্টটা হয় কোম্পানি প্রতিষ্ঠা, কোম্পানির প্রশংসা, কোম্পানিকে এস্টাবলিশ করার জন্য আল্লাহ রাসূলের গল্প নেই। ঠিক না ভুল? এই মানুষ প্রতিষ্ঠা কি সব কাজ। আচ্ছা বলে তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকী একটা খারিজি মাদ্রাসা আছে মেজলা হুজুরের, সেখানে টাইটেল পড়ানো হয় না? হয় না। সেখানকার হ্যান্ডবিলটা দেখলাম ওরা লিখে দিয়েছে কোনো ফটো, কোনো ভিডিও, কোনো কিছু হবে না। তবু কেউ না কেউ চুরি করে ভিডিও করে একটুখানি ছেড়ে দিয়েছে মিনিট 2-3। তাতে দেখলাম এত লোক, 9টায় শুরু হয়েছে 2টোয় শেষ হয়েছে, লোক জায়গা হয়নি। ভিডিওটা কেউ দেখেছেন মোবাইলে? তেতুলিয়া মাদ্রাসা। আচ্ছা মাওলানা বাগে কিছু লোক হয় না? বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় আর এই চামচাগুলো দেখবেন ঠিক যে সময় লোকজন নেই ওইখানকার একটা ফটো তুলবে, তুলে দেখাবে দেখো কোনো লোক নেই। আর নিজেদের জায়গায় আমিরুল শরিয়াতের ইসালে সাহেবে লোক যাই থাক সব সময় ক্যামেরায় এদিক ওদিক করে দেখাবে কোটি কোটি লোক হয়েছে। তা দেখা আমরা তো দেখাচ্ছি না। গত বছর ইয়াকুব সাহেব হুজুরের মাদ্রাসায় আমিও তখন ছিলাম, তাহা হুজুর ওয়াজ করার পরে উনি নেমে গেলেন, রাত 1টা-2টো মনে হয় সম্ভবত বাজে, তখন কিছু মানুষ চলে গেলেন। সত্যি ওই সময়টা একদম খালি মতো হয়ে গেল। ওই সময়টা ছবিটা তুলে দিয়ে দেশময় প্রচার দিলে যে কোম্পানিতে না থাকার কারণে ইয়াকুব সাহেব শেষ, আবার কাটতে হবে। ইবলিস শয়তানকে যদি ডেকে জিজ্ঞেস করেন তুই সব পারবি, ইবলিস বলবে না, এদের কাছে আমিও ফেল। তবে এ সবের মূল নায়ক হচ্ছে ওই যে নবীকে ভিখারির বাচ্চা বলেছে। যারা আল্লাহ সম্পর্কে এমন কথা বলে, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা নির্মাণের এই ওয়াজটা শুনবেন, বারবার ইব্রাহিম করা হচ্ছে, জানে ইব্রাহিম নদীর ওপারে কি কোন একটা ছেলে হবে। আর আল্লাহ সম্পর্কে যে উক্তি এগুলো তো কেউ কাউন্ট করেনি, এই যদি কাউন্ট করে লোক ধরে তা আল্লাহ মজা মারতেছে। আল্লাহ ঈমান থাকবে সব কথা বললে নবী সম্পর্কে। শোনেন মুসলমান, আমি ছেলে মানুষ, জ্ঞান কিচ্ছু নেই, আপনাদের পায়ের ধুলির সমান বলে যায় নবী আম্বিয়া আলাইহিস সালাম যারা, তাদের শানে চুল পরিমাণ বেয়াদবি বা গুস্তাখি আমার আল্লাহ পছন্দ করবে না, মেনে নেবে না। নবীর শানে বেয়াদবি আল্লাহ মেনে নেবে না, আল্লাহ তাদের ধ্বংস করে দেবে। এবারে হ্যাঁ আমি বলেন আর কামরুদ্দিন সাহেব বলেন বা আরো XYZ যেই হোক, কথা বলতে যে স্লিপ হতে পারে না। আমি কথা বলছি, ভুল হতে পারে না। তা আপনারা যদি আমার ভুলটা ধরিয়ে দেন আমার উচিত কি হবে? যদি আদমের জাত, আদম কি করেছিলেন? আল্লাহ আপনি তো আমাকে গাছের ধারে যেতে মানা করলেন, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, ধোঁকা দিয়েছে, আল্লাহ সেই গাছের কাছে গিয়ে ফেলেছি, ফল খেয়ে ফেলেছি। আল্লাহ বেহেশতের পোশাকগুলো সব পড়ে গেছে, কানতে রাখলেন বেহেশতের ভিতরে। কোথায়? আমার আল্লাহ দরবারে আদম আলাইহিস সালাম কানতে রাখলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আল্লাহ আমরা নিজেদের নফসের উপরে জুলুম করেছি, যদি আমাদেরকে ক্ষমা না করেন, যদি আমাদেরকে maaf না করেন। আদম শেষ, আদম তোমার নবী শেষ, আর তার বিবিও শেষ। আল্লাহ তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু ক্ষমা চাই না, দয়া চাই, রহম চাই, ক্ষমা করে দিন আর দয়া করে আমাদের খাতা maaf করে দিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপরে রহমত নাযিল করুন, নইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরত আদম সালাম আল্লাহর একটা নিষেধাজ্ঞা, এটাকে ভাই করবার পরে, অমান্য করবার পরে
শয়তানের ওয়াসওয়াসায় সেই কাজটা করে ফেলবার কারণে 3 শতাধিক বছর কাঁদলেন, আল্লাহর কাছে লজ্জিত হলেন। বাইরা মনে রাখুন, ক্ষমা চাইলে ছোট হলে নিচু হলে কখনো ইজ্জত কমে না, ইজ্জত কমে না, ইজ্জত কমে না। বরং ক্ষমা স্বীকার করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেন। আদম আলাইহিস ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ওই আল্লাহ যখন আযাজিল ইবলিসকে অর্ডার করলেন উসজুদু লিআদামা, ওই আদমকে সিজদা কর, সবাই করলো, আযাজিল করলো না। আযাজিল ঘুরিয়ে ফিরিয়ে চিৎকার এমনি করে আমার আল্লাহকে বোঝাতে গেল, মাওলা আমি আযাজিল আগুন হয়ে মাটির কাছে মাথা নত করব না। তাহলে আযাজিল মাথা নত করিনি। নবীদের ভিখারির বাচ্চা বলার পরেও মুফতি দলিল দিচ্ছে কি না, ওটার মুফতি নেই, ওটা এখন আমির শরীয়ত অনেক উপরে চলে গেছে, ওটার মুফতি বলা যাবে না। আর এক মুফতি বোঝাচ্ছে ও তো নবীদের ভিখারি বলিনি, নবীদেরকে ভিখারির বাচ্চা বলে, মানে নবীর বাপকে গালি দিয়েছে। বলছে বসিরহাট হুজুর লিখেছেন নবীকে ভিখারি বললে কাফের হবে, তা উনি তো নবীকে ভিখারি বলেনি। ভিখারি কার বলেছে? কথা বুঝতে পেরেছেন? ধ্বংস কি করে নেমে আসে? হ্যাঁ, আমার আর ভাই আর টুসকে দেখছে, বলছে স্টেজে ছাগল উঠেছে, দুদিন পরে বনো সরো উঠতে পারে। কথা বলতে পারেননি? ছাগল, গরু, হাঁস, মুরগি যখন সব উঠতেছে, সরটা উঠতে বাকি কেন? ওটা উঠবে। আরে ওটা বলিস তো খারাপ রেস নাকি? আরে শুকর জাহান্নামে যাবে না, ওর চাইতে দুপে শুকর আরো বেশি খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা বুঝ থাকতেও বোঝে না, বুঝেও না বোঝার ভান করে, শুধু নিজেদের অহংকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে, উলাইকা কাল আনাম, ও চার পেয়ে জন্তু চাইতেও খারাপ। বাল হুম আদাল, বাল হুম আদাল, কোরআন বলছে আরো খারাপ। চামড়া, মানুষের চামড়া হলেই হবে, চোখে চশমা দিলেই ভদ্র, হাতে ঘড়ি দিলেই ভদ্র। কি গো কথা বলে? এই অকশানের ব্যাপারে একটা হাদিস আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী ওইভাবে অকশান করেছে, যদি কেউ একটা হাদিস দেখাতে পারে। আল্লাহ রাসূল অকশান যেটা করেছে কি, এটা বিক্রি হবে দুটো জিনিস, এক আকাবুন নাশরাবু ফিহি মিনাল মা। একটা লোক যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আমরা পড়েছি তো যে রাসূলের কাছে একটা লোক এলো এবং ভিক্ষে চাইলো। আল্লাহ রাসূল বললেন আমা ফি বাইতিকা শাইউন, তোমার বাড়ি কিছু আছে? তো লোকটা বললেন দুটো জিনিস আছে, একটা হচ্ছে আকাবুন মানে পেয়ালা, নাশরাবু ফিহি মিনাল মা, তাতে আমরা পানি পান করি, আর একটা আছে ওই চাদর টাইপই কি কম্বল টাইপই, তো ওইটা আমরা গায়ে দিই। আল্লাহ রাসূল বলেন নিয়ে আসো, সে নিয়ে এলো। আল্লাহ রাসূল ওইটা সাহাবাদের সামনে তুললেন, কে কিনবে? একজন বলল 1 দিরহামে কিনবো। আল্লাহ রাসূল বললেন 2 বা 3 দিরহাম কেউ বলতে পারো না? তো একজন বলল 2 দিরহামে কিনবো। আল্লাহ রাসূল তাকে দিয়ে দিলেন 2 দিরহাম নিলেন। ওই লোকটাকে বললেন 1 দিরহামে তোমার সংসারে নিজের জিনিসপত্র এটা সেটা তোমরা খরচ করবে, আর একটা দিরহাম দিয়ে কুড়ুল কিনে আনবে। কুড়ুলটা আনা হলো, মাটি লাগিয়ে দেওয়া হলো। হুজুর বললেন যাও কাঠ কাটো, মদিনার বাজারে বিক্রি করো, 15 দিন পরে দেখা করো। 15 দিন পরে লোকটা 10 দিরহামের মালিক হলো। আল্লাহ রাসূল বললেন ইসলাম ভিক্ষাকে অ্যাকসেপ্ট করে না, আর তুমি ভিক্ষা করবে না। হাদিসে এসেছে 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া ভিক্ষা হারাম হারাম হারাম। 3 শ্রেণীর কারা কারা বলবো? 3 শ্রেণীর মানুষ ছাড়া, মানে বিপদগ্রস্ত মানুষ ছাড়া ভিক্ষা করতে পারে না। সাপোজ মনে করুন আমার গাড়ি তেল ফুরিয়ে গেছে, আমার কাছে 1 টাকা নেই, কারো কাছে ধান নেবো, কোনো ধার ধারারও জায়গা নেই, অগত্যা আমার একটু তেল ভিক্ষা করতেই হবে, এছাড়া উপায় নেই। নিরুপায় হলে তাহলে ভিক্ষা করা যায় না। বোঝা গেছে? 1 নম্বর কি বলেছি? 1 নম্বর কি? নিরুপায়, যার কোনো উপায় নেই। আমার তো বাড়িতে যেতে হবে,
আমার হোক আর আপনার হোক, ধরেন এখানে ধার করব, তে লোকেরও ফোন নেই, সুইচ অফ, খবর নেই। তো এইরকম একটা উদাহরণ, একটা মানুষ অসুস্থ, যার চিকিৎসা করার কোনো ব্যবস্থা নেই, সরকারি ওই যে কি একটা কার্ড আছে না, স্বাস্থ্য সাথী, মনে করেন তার যা বিমারি, তার যা কন্ডিশন, তার জমি জায়গা ঘর বাড়ি বিক্রি করে দেও, তার ক্যান্সারের চিকিৎসা হবে না, অগত্যা তার নিরুপায় অসহায় অবস্থা, তাকে ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই, তাই ওই মানুষটার জন্য ভিক্ষা করা। ভাইরা আমার, যারা এমনি এমনি ভিক্ষা চায়, কিয়ামতের ময়দানে এই সব স্বভাবজাত ভিখারি, যারা স্বভাবে ভিক্ষা করে, অভাবে নয়, এদের কপালে কালো ফোঁটা, কালো চিহ্ন আসবে। কিয়ামতের দিন দেখা যাবে এরা সব স্বভাবে ভিক্ষা করত। আচ্ছা ভাই, যে সংগঠন আমরা এতদিন করলাম, সেই সংগঠনে কি আমাদের সামান্য একটু অধিকার নেই? কথা বলতে হবে। ধরেন আমরা সবাই মিলে একটা সংগঠন করলাম, যা কিছু আনলাম এনে বড় আব্বার হাতে দিলাম, না তুমি এই মেজাব্বার হাতে দিলাম, গণবিবাহ করে যা হলো সবই ভাড়ে দিলাম, এ গর্তই গেল, তো ওখানে শেষ, ওর কোন হিসেব ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করা পর্যন্ত কসম আল্লাহ, ও হিসেব আর নবীকে সেই ডেনমার্কে কি গালি টালি দিয়েছিল না, বেড়া সাহেব একটা সমাবেশ করলাম, তো আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, সেই লোকটাকে আমি সত্যি সম্মান করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। হুজুর বললেন সেদিন যে নবীর মুখে মনে করেন কালি দিয়েছে, এখন এই কালি তুলতে গেলে তো সাবান লাগবে, তা যুক্তি ভালো, আলহামদুলিল্লাহ, তা সাবান কেনার পয়সা যায়, বুঝতেছেন? তা আলহামদুলিল্লাহ মানুষ যা দিলেন সবগুলো এনে এই মেজাব্বার হাতে দিলাম, বুঝতে পারছেন তো, এ ভাড়ে দিছি, ব্যাস। ভাবতে পারেন রোহিঙ্গার টাকাতে সুদের টাকা আছে, কারণ অসহায়দের জন্য সুদ হারাম, সুদ হারাম বলে না, নিরুপায়ীদের জন্য সুদের টাকা হারাম না, ওতে মাটিয়ায় কালেকশন হচ্ছে, তা বুড়াও টাকা দিচ্ছে, আমাদের কাছে খবর আছে, মাটিয়ায় যারা সংগঠনের লোকজন কালেকশন করছে, আমাদের কিছু সাথী সঙ্গীরা, তারা বলছে রোহিঙ্গা সর্বহারা মুসলমানদের জন্য আমরা এই মাটিয়া বাজারে পদসভা করে আপনাদের কাছে পয়সা চাইছি, যেখানে অং সান সূচি সরকার তাদেরকে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দিয়ে দেশ থেকে তাড়িয়ে তারা নিরস্ত্রায় হয়ে সর্বহারা হয়ে নদীর সাগরে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, তাদের সাহায্য করতে হবে, হারাম টাকা দিলেও ওখানে জায়েজ আছে, তো অনেক পুরা এসে টাকা দিয়েছে, খবর আছে, ওদের টাকা পর্যন্ত হজম করেছে। চেহারাটা দেখবেন, চেহারার ভিতরে একটা নূর থাকা দরকার ছিল। আমি বলেছি ব্যক্তিগত ক্যারেক্টার ম্যাটার গুলো বাদ দিলাম, ও যদি গল্প বলি আল্লাহ আমার গাও ছাড়বে না, মুখ ফ্যাকাশে হয়ে গেছে, আল্লাহর ওলির চিহ্ন না। আমি কিন্তু এমনি বিশাল ভালো ভালো জানেন, আর সেই রকম বদামি আমার এখানে দেখতে পাচ্ছেন, এটা অনেকে মনে করে ফোঁড়া হয়েছে, চিরস্থায়ী ফোঁড়া, তার মানে বুঝতে পারছেন এখানে অপারেশন আছে, তার খুব ভালো লোক নাকি, অ্যাক্সিডেন্ট করা লোক, আমি অ্যাক্সিডেন্ট করা লোক, ছোটবেলায় খুব একটা ভালো জন্তু ছিলাম, বুঝলেন? তা আমারে খ্যাপান না, আমি বলো অনেক ইতিহাস আছে যা বলি না, কখনো বলবো কিনা জানি না, তবে আমার পিছনে যেভাবে লেগেছে, একদিন লাইভে এসে হোক বা একটা অন্য জায়গায় একদম ক্লিয়ার করে দেবো, সেদিন আর কিচ্ছু বাকি রাখবো না। না, এগুলো বলা যাবে না, সব বলা যায়, মাথা খারাপ নাকি? যেগুলো শরীয়তের পর্যায়ে বলা যায়, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তো হাত তো নেই, ক্ষমতা নেই, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, জবান যখন আছে জবান দিয়ে বলতে হবে না, হবে না। সম্পত্তি দেখলেন আমি নাকি মাদ্রাসার জমি দলিল করেছি, জাল দলিল, এই দেখেছেন নাকি জমি জাল করেছি, আর আমি হয়ে গেছি মালটানা, মাওলানা থেকে
মালটা তাও তো মালটা ইনতেছি, মালটা না তো খারাপ না, মালটা না তো খারাপ না, মালটা ইনতেছি ধরে। আর তোমরা কি জানা, তোমরা কি জানা, সে কি টানা, আমি যদি ইতিহাসগুলো খুলি, একদিন খুলবো আস্তে আস্তে। বাদ আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা এই সব কথাগুলো বলে বলবো না যে আমাদের জিন্দাবাদ দেন আর আমাদের দল করেন, আমাদের কোনো দল নেই। আছে ইয়াকুব সাহেব হুজুর কোনদিন কি বলেছে সব আমার গোলামি করতে বলেছে? আমার বলেছে? ইয়াকুব সাহেব হুজুর যখনই দোয়া করে দেখবেন একটা দোয়া করেন, যখন কথা বলেন একটা কথা বারবার বলেন। বহুদিন ধরে শুনেছি যেই জীবনের খেদমত মেহনত এগুলো যা করছি, যাতে আল্লাহ তাআলা ময়দানে মাশরে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তাদের সাথে হাসর নাসরটা করে। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা হুজুর করে না করে না? ভাইরা আমার, যে মানুষটা একদিন শুনতাম উনি নাকি রাসূলুল্লাহকে দেখেছেন, আলহামদুলিল্লাহ আমি সরাসরি শুনিনি, যার সম্পর্কে শুনতাম যে উনি খুব তাকওয়াদার, উনি খুব পরেজগার, উনি খুব আল্লাহওয়ালা, উনি খুব আমানতদার, সব ঠিক ছিল। যেদিন থেকে উনি পা টেনে নিয়েছেন, উনি সেদিন বুড়ো শ্বশুর। কি হয়ে গেছে? মেনে নিয়েছেন আপনারা ভবানীপুর এলাকার মানুষ? মেনে নেবেন? অ্যাকচুয়ালি ভাই কে কত বড় পীর, তার বাড়ির লোক, তার সাইটের লোক, তার আশপাশের লোকই সবচেয়ে ভালো খবর দেবে। বিশ্বাস করুন, আমার সম্পর্কে আমার নিজের গ্রামে খবর নিয়ে দেখবেন এই জন্তুটা কি, ইয়াকুব সাহেব হুজুর কেমন, এর দলিল এর প্রমাণ আপনারা দেবেন। কথা ঠিক না? কথা ঠিক না? যদি এই এলাকার লোক বলে লোকটা সত্যি খারাপ, আমিও বলবো খারাপ, কারণ ছোট থেকে তাকে একসাথে, তার সাথে বন্ধুত্ব, ছোট থেকে একসঙ্গে ওঠা বসা, একসঙ্গে লেখাপড়া, একসঙ্গে জীবন কাটিয়েছেন। যারা তার সমবয়সী বন্ধু, তারা তার সম্পর্কে কি বলছে দেখতে হবে। আর যারা আমিরুস শরিয়াত সেজেছে, তাদের বাল্য জীবন আর তাদের পরিবারের চতুর্থ সাইডে যারা আছে, প্রতিবেশী যাদেরকে বলা হয় প্রতিবেশী, একটুখানি কান পেতে শুনবেন তাদের কাছে, যারা কেইসা আমিরুস শরিয়াত। আমি দেখেছি গ্রামের লোক, এখানে কথা হচ্ছে ওখানে দাঁড়িয়ে গায়ে দিচ্ছে প্রতিবেশী লোক। আল্লাহ শুকর আদায় করছি, আমার গ্রামের লোক এমন কেউ নেই যে আমার বিরুদ্ধে, আমার এলাকার লোক, আমার গ্রামের লোক এরকম কোনোদিন গাল দিয়েছে আমার এগেইনস্টে, অন্তত আমি এর কোনো জানি না। রাস্তাতে সাইকেল চালিয়ে যাচ্ছে লোক গাল দিচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে গাল দিচ্ছে, নিজে কানে শুনেছি আমি। রাসূলুল্লাহ যখন সর্বপ্রথম নবীজি হন, মানে রাসূলুল্লাহ তার নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হন, তো সেই সময় প্রথম কালেমা পড়লেন নারীদের মধ্যে হযরত আম্মা খাদিজা কুবরা। মক্কার লোকগুলো বলেছিল, আয় খাদিজা 15 বছর আগে তাকে স্বামী হিসেবে গ্রহণ করলে, স্বামী মানতে পারলে, আজ 15 বছর পরে নবী কি করে মেনে নিলে? তারা ওই সময় আম্মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, 15টা বছর রাসূলুল্লাহর কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, ওঠা বসা, হুজুরের ব্যবহার, হুজুরের সংসার জীবন, 15টা বছরে যে আদর্শ তার কাছ থেকে পেয়েছি, যে মিষ্টি কথা, মিষ্টি ব্যবহার যা তার কাছ থেকে পেয়েছি, দুনিয়ার কোন সাধারণ মানুষ এত উন্নত ব্যবহার দেখাতে পারে না। তার ব্যবহারই প্রমাণিত তিনি আল্লাহর নবী। তোমার মুখের ভাষাই প্রমাণিত তুমি কত বড় আমিরুস শরিয়াত। কথা বুঝতে পারছেন? আমিরুস শরিয়াত যে লোকটা হবে, সেই লোকটা সন্দেহ থেকেও দূর থাকবে। তুমি তো শোনা কথা, কেউ কিছু বললেই সেটা শুনেই লাফাও।
সত্য মিথ্যা যাচাই করো না। তোমার আছে শুধু গলা বাজারি আর কিচ্ছু না। আমি রিসেন্ট স্বরূপনগর বাজারে একটা হানাফি কনফারেন্স হলো, সেখানে ভাই একটা হাদিস পড়তে যে হাদিসে একটা জায়গায় এবারাতে পেশ ছিল জবর পড়েছি, তবে ইসতিসনা করে পেশ পড়লে অসুবিধা নেই। ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদাল্লিল পড়েছি আইম্মাতুল মুদাল্লিল, ওয়াকফ করি পড়েছি ভাই। এইটা নিয়ে আমারে পুরো সোশ্যাল মিডিয়ায় মানে একেবারে পচাবার অপচেষ্টা করলো। যখন বুখারী খতম করতে করতে, যখন হুজুর হাদিস পড়তে পড়তে, যখন নিজেদের আলেমদের কেউ কোরআন পড়তে পড়তে ভুলভাল বলে, ভুলভাল পড়ে, আমরা ভাই এখন নাকি আর কোরআন শরীফও পড়তে পারি না, হাদিস শরীফ তো দূরের কথা। তো পারি কি পারি না আল্লাহ ভালো জানে, না পারলে শেষবার চেষ্টা করব। যারা পর সমালোচনায় এত বেশি পটু, তারা নিজেদের সমালোচনাটা কেন করে? আরো অনেক কথা আছে যেগুলো বলা যাবে না, আল্লাহ গুনাহ খাতা মাফ করুন। তবে মানুষ হিসাবে আমরা যারা মানুষের সন্তান মানুষ, আমাদের ভুল আছে না নাই কথা বলে, এই জোরে বলেন আছে না নেই? তাহলে আমরা প্রত্যেকে নিজে নিজে ভুলগুলোকে শুধরাবার চেষ্টা করি। অন্যের কাটি দেওয়ার আগে, অন্যের সমালোচনার আগে, অন্যের বিরুদ্ধে বলার আগে, অন্যের পিছনে লাগার আগে নিজের আগে সংশোধন হই। আজকে দু তিনটে চেলা, দু তিনটে চামচা, দুটো দাউদ পাওয়ার আশায় দেখেন না সেই দক্ষিণ দিক থেকে একটা এসে হঠাৎ আমদানি হয়েছে, খুব চোখ এইরকম মোটা মোটা করে চোখ গরম করতে তার বক্তৃতা দিচ্ছে, ফয়েজ দেখাচ্ছে। ফয়েজ তো দুটো লোকের আছে, আর কটা ফয়েজ ছিল সব নিভে গেছে বলে। এদিকে দেখানো হয় যে 300 সদস্য, 300 সদস্য, কিন্তু ফোকাস দিচ্ছে দুটো। বেশি ফোকাস মারামারি করো না বন্ধু, ডুম কেটে যাবে। দেখবে ডুম কাটার আগে লাইট একটু জোর হয়, হয় না? এক সময় ফোকাস আমাদেরও ছিল ভাই, ইয়াকুব সাহেব, আমার শাহানুর সাহেব, এরকম বহু আলেম, মুজাফফর সাহেব, গুনলে মিজানুর সাহেব, এরকম নাম ধরলে বর্তমান দিনে যদি কোম্পানিকে দেখা হয় তো ভাই তিনের দুভাগ এই দিকে, তিনের দুভাগ কোন দিকে? আর এখন আছে কজন? পোস্ট কটা? তিনটে পোস্ট আছে কটা? আর বাকি সব ইনভ্যালিড পোস্ট। বাকি সব কি? তাও এই 3 নম্বর যে পোস্টটা, 3 নম্বর যে খুঁটিটা, এই খুঁটিটা নড়বড়ে খুঁটি বলো, ভিত ভালো জায়গায় নেই। কেন জানেন? গত বছর একটু সময় বেশি দিয়েছে, আর এবছর একটু দিয়েছে, খুব চিল্লাচ্ছে। 2 বছর সময় দেবে না, ওখানে উঠতে দেবে না। 3 বছর মাথায় যদি না ঘুরে বসে, এ যদি না ঘুরে বসে, কারণ 1 বছর উঠতে দেয়নি, সেবার খুব কি। জাহিদা মাদ্রাসাতুল বানাত যখন হাতছাড়া হলো, ও খালু, আমি তখন অফিস সেক্রেটারি, অফিসের সব তথ্য আমার হাতে। তখন ওখান থেকে দাঁড়িয়ে ফয়েজ দিলে, এই অমুকির বাচ্চা, তমুকির বাচ্চা, ওখান থেকে ফয়েজ দিলে, তখন ওই দিন এইটা বলবেন, ইসমাইল বলে গেছে, ওই দিন নিজে নিজে সংগঠন থেকে ইস্তফা পত্র লিখে আমারে ফোন করলো, আর মাওলানা শাহানুর আলম সাহেবের বাড়ির কাছে ফোন করলো, করে আমাদের দুজনকে নিয়ে মিটিং করলো, করে বলল আমি আর এতে থাকবই না। কেন? আমার আব্বা যে মদ খেত কেউ জানতো না, কিন্তু ওখান থেকে গালি দিলে কেন? এই কথা বুঝতে পেরেছেন? বলছে আমার বাপ মদ খেত, এটা দেশের লোক সবাই জানে না, এলাকার লোক জানে, কিন্তু বঙ্গনুরে দাঁড়িয়ে আমার বাপকে অমুকির বাচ্চা বলে আর অমুকির বাচ্চা বলে, আমার বাপ নাই মদ খেয়ে মরে গেছে, তা মরা লোকের নামে গালি দিলে কেন? অভিযোগটা কার? আমার। এই অভিযোগটা আমার। বলছে আমি ইস্তফা লিখলাম, এক্ষুনি পদত্যাগ করব। মাওলানা শাহানুর সাহেব আর আমি বললাম না ভাই, দরকার নেই। সেদিন কি ভুল কাজ করিস বলেন? বর্দা বর্দা, এখনো সময় আছে, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও।
এখনো সময় আছে, পাটা গুটিয়ে নাও। জি, দালালি করতে করতে দালালির একটা লিমিট ক্রস করেছে, দালালি করতে করতে তার একটা সর্বশেষ পর্যায়ে চলে গেছে। অতএব কোরআন এবং সুন্নাহর জায়গায় আল্লাহ আর নবীকে অপমান করলে মানা যাবে না, রাসূলদেরকে নবীদেরকে ছোট করলে এটা কখনো মেনে নেওয়া যাবে? এই কথা বলেন আমার দিক ফিরে, আমার দিক ফিরে, মেনে নেওয়া যাবে? যাবে না। কিছু বলছো? আমার কাছে শোনো, কিছু বলার থাকলে আমার বলো। এখন আমি স্টেজে আছি, আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? আমি ছাড়বো, 11টা বেজে গেছে, ছাড়বো। আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো প্রশ্ন আছে? তাহলে শ্রোতা হিসেবে সব ঠিক আছেন তো নাকি? যদি অসুবিধা হয় আপনারা বলবেন, চলে যাওয়ার পরে বললে হবে না। যদি কোনো প্রশ্ন থাকে বলেন, উত্তর দেবো। যা বলবার সামনে বলেন, পেছনে বললে হবে না। মুসলমান ছেলেরা, ও যুবক জওয়ানেরা, মুরব্বিরা মনে রাখেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মক্কার জমিনে যখন হুজুরকে ছোট করা হলো, হেয় করা হলো, হুজুরকে জ্যোতিষী বলা হলো, হুজুরকে কবি বলা হলো, হুজুরকে কাহিন বলা হলো, শায়র বলা হলো, আল্লাহর নবী নিয়ে যখন কটূক্তি করা হলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছো তোমরা আমার পক্ষ নিয়ে ওদের সব প্রশ্নের জবাবগুলো দিতে পারবে? হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দোয়া করেন আপনার বিরুদ্ধে যত অভিযোগ, সব অভিযোগগুলো আমি খণ্ডন করাবো। আমার নবী দোয়া করলেন, জিবরাইল আমিন হাসান ইবনে সাবিতকে সাহায্য করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমাদের সঙ্গেরা বাংলার মুসলমান, তারা যাতে পথভ্রষ্ট না হয়, তারা যাতে গোমরা না হয়, বাংলার মুসলমান যাতে কারোর ধোঁকায় না পড়ে। আল্লাহর রাসূলের হাদিস বলে এতক্ষণ তার ব্যাখ্যা দিয়েছি। আল্লাহর রাসূল বলেছেন, ইন্নামা খাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদাল্লিন, উম্মতেরা সাবধান হয়ে যাও, এক শ্রেণীর ভেকধারী ধর্মীয় পোশাক পরা এক শ্রেণীর মানুষ আছে যারা আমার উম্মতকে ধোঁকা দেবে, আমার উম্মতকে বোকা বানাবে, যারা আমার উম্মতকে এমন ধোঁকার ভিতরে ফেলে রাখবে ওই ধোঁকা সহজে বুঝতে পারবে না। কিন্তু যারা বুঝে যাবে তারা সেই ধোঁকার জাল থেকে জাল ছিঁড়ে বেরিয়ে যাবে। আর কিছু মানুষ স্বার্থের জন্য ধোঁকা খেয়ে থাকবে, শেষ একটা সময় এসে দেখতে পাবে যা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল, সত্য সত্যের জায়গায় প্রতিষ্ঠিত হবে আর বাতিলটা বাতিলের জায়গায় ধ্বংস হয়ে যাবে। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির ভূমি ফুরফুরা এবং তার প্রধানতম খলিফা আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ভূমি মাওলানা বাগ দরবার শরীফ, এই দুটি ভূমির যে যত বিরোধিতা করুক, ভাইরা মনে রেখে দিন, আমার আল্লাহ যত দিন যাবে আল্লাহর ওলিদের এই ভূমির মর্যাদা আমার আল্লাহ আরো বাড়িয়ে দেবে। আই দেবে না, দেবে না? আল্লাহর ওলিরা মরে গেছে, জোরে বলেন, মরে গেছে। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান শুয়ে আছেন, আল্লামা রুহুল আমিন সাহেব মাওলানা বাগ শুয়ে আছেন। তবে মনে রাখবেন, তাদের আল আওলাদদের XYZ কেউ যদি কোনো ভুল করে সে ভুলটাও ভুল না? এই কথা বলেন, ভুল না? ভুল। তাই বলে কেউ যদি ভুল করে আপনি দাদা হুজুর থেকে মানুষ সরাবেন, আপনি আল্লামা হুজুর থেকে মানুষ সরাবেন, মানুষদেরকে দাদা হুজুর আর বসিরহাট হুজুরের জায়গা থেকে সরিয়ে দাদা হুজুর নিজে সাজবেন, আল্লামা হুজুর নিজে সাজবেন। আমার যে ভাইটা একটা কি বলছিল তারে আমি বলছি, জানেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা সময় একটা বড় সমাবেশ করে বলা হয়েছিল এই দেশে আল্লামা রুহুল আমিন ছাড়া আর কেউ আল্লামা নেই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লামা রুহুল আমিন ছাড়া আর কাউকে যারা আল্লামা মানে না তারা নিজের আল্লামা করলো কেন? এই প্রশ্ন করার অধিকার বাংলার মুসলমানের আছে না নেই?
আগে অন্য কেউ আল্লামা হলে তার বিরুদ্ধে এত বিশুদ্ধগার, এখন নিজেরা কেন আল্লামা? আমিরুশ শরিয়াত মানে শরিয়তের বাদশা, এটা যেই হতে পারে না, এটা যাকে তাকে বলা যায় না। এই বাংলার জমিনে ওপার এপার বাংলা, আসাম, বিরহু, উড়িষ্যা, এই গোটা জমিনে একজনকেই আল্লাহ আমিরুশ শরিয়াত হিসাবে আল্লাহ পাকই প্রকাশ করিয়েছেন, ঘটিয়েছেন। তার পীরের জবান দিয়ে সুফি ফাতে আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিয়েছেন, বাংলা অবিভক্ত বাংলা, ওপার বাংলা এপার বাংলা, গোটা বাংলা বাঙালি কোটি কোটি মুসলমানের জন্য আল্লাহ আবু বকর সিদ্দিক দাদা পীরকে আমিরুশ শরিয়াত বানিয়ে দিয়েছেন। জোরে বলে। তাহলে এই দাদা পীরের জায়গায় যদি এখন কামরুদ্দিন বলে আমি আমিরুশ শরিয়াত, তাহলে দাদা পীরের জায়গাটা দখল করা হচ্ছে না, হয় না? এই কথাগুলো বললে কোন কমিটি বা কোন কেউ যদি মনে করে দাউদ করার দরকার নেই, কথা বলে যাবে, দাদা হুজুরকে ছোট করা হচ্ছে না। আচ্ছা নবী কি আর হবে? কথা বলেন না। গোলাম আহমদ কাদিয়ানী তো নবী দাবি করেছে, তাহলে মেনে নিলেন? কারণ গোলাম আহমদের বিরুদ্ধে কথা বললে আপনারা বিরুদ্ধে বলবেন কেন? এই গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলতে হবে না, হবে না? হ্যাঁ, যারা রাসূলুল্লাহর পরে পর্যন্ত 28 জন নবী দাবি করেছে, এরা সবাই মিথ্যুক, এরা সবাই মিথ্যার উপরে দাঁড়িয়ে নবী দাবি করেছে। কোরআন ঘোষণা দিয়েছে, খবরদার আল্লাহর নবীর পরে আর কোন নবী নেই, রাসূল নেই। এরপরে যদি কেউ নবী রাসূল দাবি করে সে হচ্ছে কি মিথ্যুক, কাজ্জাব। তো দাদা পীরের পরে আর কোন আমিরুশ শরিয়াত বা মুজাদ্দিদ নেই তা বলছি না, কোরআন হাদিসের এমন কোন নস নেই। তবে মনে রাখতে হবে আকাবিররা যেটা বলেছেন দাদা পীরের পরে নতুন কোন মুজাদ্দিদ আসবে এ আশা এ জামানা নেই। এমনি শেষ জামানা খতমের দিকে, শেষের দিকে দাদা পীরের পরে শেষ মুজাদ্দিদ বলতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী এসে দাজ্জালের সাথে লড়াই করে অরিজিনাল দাজ্জালকে ধ্বংস করে তারে জাহান্নামে পাঠিয়ে দেবেন ঈসা নবী। আর ততক্ষণ সব খুদে দাজ্জালরা তার আসার রাস্তা ক্লিয়ার করতে থাকবে, তার আসার পথ পরিষ্কার করতে থাকবে। সারা দুনিয়া জুড়ে দাজ্জাল এসে ঈমানের একটা পরীক্ষা নেবে, তারপরে সেখানে ফায়সালা যা হওয়ার হয়ে যাবে। থাকবে পৃথিবীতে ঈমানদারেরা, ইমাম মাহদী আলাইহিস সালাম ঈমানদারদের নিয়ে তাওহীদের কালেমার ঝান্ডা, ঈমানের ঝান্ডা নিয়ে সারা বিশ্বময় আবার ইসলামের ঝান্ডা ওড়াবে। তাম পৃথিবীতে সর্ব জায়গায় ইসলামের ঝান্ডা উড়বে। সেখানে কাফের, মুশরিক, মুনাফিক কারোর কোনো ঝান্ডা আর উড়বে না, একটাই ঝান্ডা উড়বে ইমাম মেহেদীর হাতে। সেই ঝান্ডাটা হবে কালেমার ঝান্ডা। জোরে বলে মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত, তার এই সিলসিলা সেই ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুক্ত হবে। জোরে বলে। কেউ যদি দাবি করে আমার এই দল ইমাম মেহেদী পর্যন্ত যাবে, ওটা ধর্তব্য নয়। কিন্তু মুজাদ্দিদুজ জামান যে সিলসিলা রেখে গেছে, যে তরিকা রেখে গেছে, এই তরিকার মানুষ ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত হয়ে তারাও ইমাম মেহেদী আলাইহিস সালামের সংগ্রামে শামিল হয়ে দুনিয়া জুড়ে আবার দ্বীন কায়েমের সংগ্রাম করবে। সারা পৃথিবীতে আবার ইসলাম প্রতিষ্ঠা হবে। যেভাবে রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, সাহাবা کرام খোলাফায়ে রাশিদিন ইসলামকে যেভাবে কায়েম করেছিলেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে পৃথিবীতে আবার ইসলাম কায়েম করবে। হ্যাঁ, একটা প্রশ্ন আপনাদেরকে বলি, মানে উত্তর দেই। হয়তো বলবেন ভাই এই সব যা হচ্ছে সমাজে যা দেখছি, তো এইগুলো হওয়া বন্ধ হওয়া দরকার, এগুলো না হলে ভালো। ভাই এগুলো না হলে ভালো, বন্ধ হোক আমরাও চাই। কথা ঠিক কিনা বলেন? চাই না, চাই না মুসলমানদের ভিতরে ফিতনা না হোক। কিন্তু মনে রাখবেন হাদিস পাকে এসেছে এটা আখিরি জামানা ফিতনা হবে। তাই বলে করতে হবে তা না, হবে বলা আছে। যতদিন ইমাম মেহেদী না আসবে ততদিন এই জাতি আর এক হবে না। এত ঐক্য বার্তা দিচ্ছে, কোনো কাজ হবে না। তার কারণ ঐক্য জাতিকে এক করবার একজন রাহবার বাকি আছে, তিনি হচ্ছেন ইমাম মেহেদী। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে तमाम দুনিয়ার
এক করবেন, সেই দিন মুসলমান এক হয়ে যাবে। সেদিন যারাই থাকবে তাদের ভিতরে হিংসা থাকবে না, তাদের ভিতরে শত্রুতা থাকবে না, তাদের ভিতরে আর ঘৃণা থাকবে না, কেউ কাউকে চাপতে চাইবে না, কেউ কাউকে পাম মেরে উপরে তুলবে না। সেদিন মুসলমান আল্লাহর রাসূলের হাদিস আমল করবে, যেটা রাসূলুল্লাহ বলে গেছেন, হে উম্মতেরা, সাহাবীরা, তোমরা এক হয়ে যাও, লা তাহাসাদু, তোমরা হিংসা করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা ঘৃণা করো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো শত্রুতা করো না, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সব এক আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। এটা ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে এক করবে। তার আগে আমির শরিয়াত মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা মুফতি হাফেজ কারি হাজী গাজী ইমাম মুয়াজ্জিন, আমি আপনি আমরা সবাই চেষ্টা করে দুনিয়ার মুসলমানরা এক হবে। হওয়ার লাইন আছে। এ ভাই, কদিন আগে নেটে দেখছি বাংলাদেশের একটা বক্তা বলতেছে, যারা শবে বরাতের রাত্রি মসজিদে ইবাদত করে তারা কোন জায়গায় থাকে? কেউ শুনেছে কি? শুনি কোন জায়গায়? আপনারা বলেন, বলতে পারবেন? শবে বরাতের রাত্রিতে মসজিদে ইবাদত করাটা সবচেয়ে নোংরা জায়গার সঙ্গে তুলনা দিয়েছে লামোসাবি একটা বক্তা বাংলাদেশের, নাউজুবিল্লাহ বলে। ওই ভাষাটা আমি মাইকে বলবো না। আচ্ছা, ওই মাওলানার বিরুদ্ধে কথা বলতে হবে না? যারা শবে বরাতের মতো পবিত্র রজনী, যে রাতে আমরা মসজিদে থাকি, আল্লাহর ওলিদের মাজার যাই, আমরা যে রাত্রি আব্বা মায়ের কবর করি, যে রাতটা আমাদের যুবক জওয়ান ছেলেরা উজু হয়ে টুপি পরে পাঞ্জাবি পরে তাসবিহ পড়ে নামাজ পড়ে তারা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে, এই যে নেক কাজগুলো করে, সেই রাতটাকে তুলনা দেখছে পতিতালয়ের সাথে, নোংরা খানা জায়গা, খারাপ জায়গার সঙ্গে যারা তুলনা দিচ্ছে, একটু দয়া করে বলবেন ভাই, ওই নোংরা জায়গার সঙ্গে শবে বরাতের রাত আর মসজিদকে তুলনা দেওয়া যাবে? তাহলে এই কথার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের প্রতিবাদ করলে যদি মনে করেন কারোর বিপক্ষে বলা, বিরুদ্ধে বলা, তাহলে তো কোরআন শরীফে 1000 আয়াত আছে শুধু অন্যের প্রতিবাদে, ওগুলো কেটে দিতে হবে। বোঝা গেছে? কথা বলে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াতে আবু লাহাবের একটু গাইল টাইল দেওয়া আছে নাকি না দেওয়া নেই? কেন দেওয়া আছে? কোরআন থেকে কেটে দাও। তাহলে নবীর দুশমন আবু লাহাব নবীর রাস্তায় শুধু কাঁটা না, অনেক কিছু করেছে। তা আল্লাহ ওই আবু লাহাবের প্রতিবাদটা কোরআনে করেছে, তাহলে কোরআনের আয়াত থেকে বাদ দেবে? ওয়ালিদ ইবনে মুগীরা বলে এক শয়তান আল্লাহর রাসূলের বিরুদ্ধে কুৎসারত, তো আল্লাহ কোরআনের সূরা কালামের ভিতরে বলে দিয়েছেন, ও হচ্ছে ওই ওয়ালিদ ইবনে মুগীরা হচ্ছে অবৈধ পিতৃ পরিচয়হীন। কৃষি বাংলাটার বলবো না, ওটা আপনারা বুঝেছেন তো? অবৈধ মানে কি? হ্যাঁ, ওটার আমার মাইক বলতে হবে না। এখন ও বাড়ি গেছে, মাকে ধরেছে, মা এই গলা টিপে ধরেছে, সত্যি করে বলো আমার আব্বাকে রাখা। ওর মা বলতেছে, হারা তুই ছেলে হয়ে মার গলা টিপতেছিস? বলে, মা এই তলোয়ার আছে, একদম তোমার শেষ করে দেব। আমার আব্বাকে কেন? বলে হযরত মুহাম্মদ বলেছে, এই যাকে আব্বা বলি নাকি আমার আব্বা না, মুহাম্মদ তো মিথ্যে কথা বলে না। সুবহানাল্লাহ বলে। ওর মা তখন বলছে, বাপ সত্যি সত্যি নবী মুহাম্মদ যা বলেছে হক বলে, সত্যি বলেছে। আর কোরআনে বলা হয়েছে উতুল্লিম বাদা যালিকা জানি, ও যে অবৈধ কোরআন বলে দিয়েছে তা ঠিকই বলেছে। মা তখন বলছে, বেটা তোর বাবা বাড়ি ছিল না, ওই সময় আমি একটা রাখালের সঙ্গে প্রেমে আবদ্ধ হয়ে তার সঙ্গে দৈহিক মিলন ঘটিয়েছিলাম, তার মিলনে তার পানিতে তুই জন্ম হয়েছিস বাবা, তুই আসলে অমুকের ছেলে না, তুই রাখালের ছেলে। মা ছাড়া আর কেউ জানতো না। ওয়ালিদ ইবনে মুগীরা সেদিন বলেছিল, মুহাম্মদ যেটা বলে সত্য বলে, আর আল্লাহর কোরআন যেটা বলে সত্য বলে। আর এই ওয়ালিদ ইবনে মুগীরা যে জারজ অবৈধ, আর এই বেশি বাংলাটা নাই বললাম, এটা কোরআনে বলা আছে। কোরআনে যে বলা আছে ওই কথাটা কি দিতে পারবেন আপনি? হ্যাঁ, কোরআন বল আল্লাহর কালাম, তাতে বলা আছে। তাহলে নবীর দুশমন তারাই হয়, নবীর বেয়াদবি তারাই করে। এবারে যদি বলবেন আমার বিরুদ্ধে বলছে, যারা ওয়ালিদ ইবনে মুগীরার খালাতো মামাতো ফুফুতো চাচাতো ভাই হয়, নাম বলিস নাকি কারো? অসুবিধা নাকি? এ বাড়ি আটকাবেন নাকি?
আটকাবেন, কালকে দুপুরে খাবো। যদি রেখে দেন কাল সন্ধ্যে পর্যন্ত থাকবো, তারপরে সেই মেদিনীপুর যাব। যারা ভাবতেছে শেষ হয়ে গেছে, শেষ হয়নি, শুরু হচ্ছে। কি হচ্ছে? শুরু। ইট ইজ টাইম টু কাজের শুরু। তাকবীর দেন, নারে তাকবীর। হুজুর আসেনি এখনো পরে। ও ভাই, দুই একটা সিটে থাকে ভিতরে। কুয়ার ভিতরে যে কটা ব্যাঙ আছে দেখবেন, খুব টিং বিড়িং করে লাফায় কুয়ার ভিতরে, এত লাফায়। আর যদি পানি হয় তো লাফানি বেড়ে যায়। একদিন হদ্দ পানি হয়েছে ভাই, কুয়া ছাপিয়ে পানি স্রোত বেয়ে ওই ভবানীপুর নদীর ওপারে, কি নদী এটা? ইসামতি নদী। ওই নদীতে ব্যাঙে পড়েছে। ওখানে গিয়ে দেখতেছে, হায় আল্লাহ, একদিন মনে করতাম পৃথিবী তো শুধু বাদুড়ে, বাগজোলা, খোলা পোতা আর এই মোনালিসা, এই পর্যন্ত অল ইন্ডিয়ার ম্যাপ নতুন আবিষ্কার হয়ে আল্লাহ, দুনিয়া তো মনে করতাম সব এর মধ্যে। এবারে দেখছি না, দুনিয়া তো বিরাট বড়। আর ওই নদীর পানি টানতে টানতে বঙ্গোপসাগরে গেছে। সাগরে দিয়ে ব্যাঙ আর কোনো কুল কিনারা পাচ্ছে না। তখন বলছে, আল্লাহ, তোমার দুনিয়া যে এত বড় তো আমি আগে জানতাম না। যা করে ফেলেছি সব ভুল করে করেছি, যা বলে ফেলেছি সব ভুল বলে ফেলেছি। আসলে কুয়ার ব্যাঙ ছিলুম যতদিন বুঝতুম না। এখন আল্লাহ সাগরটা দেখাচ্ছে, সাগর। দুনিয়া অনেক বড়, একটা দরজা বন্ধ, হাজারটা দরজা খোলা, আল্লাহর রহমতের দরজা। জোরে বলেন। আমি এতক্ষণ বসেছি, এই বসাটা নামাজ হালে বসা। আপনারা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট এইভাবে নামাজ হালে বসবেন, এই বসতে পারবেন না, কষ্ট হবে। আমি পা একটু এদিক ওদিক করলেও যতক্ষণ ওয়াজ করি এইভাবে করি, দোয়া করেন। এটা আমার পীরজাদা ভাইয়ের আদব। পীরজাদা হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী আল কুরাইশি, চেহারা দেখবেন ফ্যাকাশে হয়নি, চেহারায় নূর, চেহারায় আল্লাহ নূর দিয়েছে। ওনার কাছ থেকে আমি এই আদবটা শিখেছি। সুবহানাল্লাহ বলেন। ওনাদের সঙ্গে একটু উঠবেন, মিশবেন, বসবেন, ওনাদের সাথে খাবেন, দাবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একদিন এই জন্তুর সঙ্গে ব্যবহার করে কি বুঝেছেন, আর ওনাদের সাথে ব্যবহার করে একটু বুঝবেন। তবে হ্যাঁ, ব্যক্তিগত ক্যারেক্টার কেউ কারণ নাড়া দিতে যাবেন না। ও জায়গায় হাত দিলে কিন্তু কেউ রেহাই পাবে না। সে পীর হোক, পীরজাদা হোক, আমিরুল শরীয়ত হোক, আর কুতুবুল আলাম হোক, আর যেই হোক, পৃথিবীর যেই হোক, আম্বিয়া আলাইহিস সালাম বাদ দিয়ে পৃথিবীর সবার একটু, নাইলে হাদিস হয়ে যাবে, কুল্লু বানি আদমা, হুজুর বলেন না, খাতা, প্রত্যেকটা বনি আদমের কিছু না কিছু এদিক ওদিক বলে না। চোখ বুঝকে দেখেন দিন আছে কিনা, একটু আছে। অতএব অহংকার করো না সোনা, সবাই আল্লাহর কাছে বিনম্র হয়ে যায়। আসুন একটু সোনার মদিনা থেকে ঘুরে আসি। ইয়া নবী